তরকারিটা প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামাবো। আসসালামু আলাইকুম, কোথায় আপনারা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো, আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে চলে আসলাম আয়ের মাছ রান্না করতে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আয়ের মাছটা একটু ভেজে রান্না করব, আলু দিয়ে বেগুন দিয়ে ভেজে তারপর আয়ের মাছটা রান্না করব। সাধারণত এমনি কষিয়ে রান্না করি, তারপর একটু ভেজে রান্না করি, একটু অন্যরকম হবে। আলুগুলোকে একটু ভেজে নিই। আলুগুলোকে সামান্য লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে ফেলি। এখন দিয়ে দেব বেগুনগুলা। বেগুনগুলো একটু একটু হালকা ভেজে তারপর নামিয়ে নেব। বেগুনগুলো ভেজে তুললাম, এখন মাছগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। মাছগুলোকে ভেজে তুললাম, এখন রান্না শুরু করব। ভালো মাছের তেলটাও দিয়ে দিলাম হাঁচাতে। তেলে কতগুলো রসুন কুচি দিয়ে দিলাম, আর আস্তা জিরা। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এই রসুনটা ভাজার পর তেলটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি মাঝে মাঝে রান্নাতে, মাছ রান্নার সময় একটু রসুন কুচি একটু পোড়া পোড়া করে নেই, এতে খুব টেস্টি হয় তরকারিটা।
রসুনগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। এখন বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, দিয়ে দিলাম লবণ, এখন এর সাথে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, একসাথেই কষাবো। যেহেতু বেগুন একটু মশলা বেশি দিতে হবে, তা নাহলে বেগুনে মশলা টেনে যায়, তো পানসা পানসা লাগে খেতে। এখন মশলাটাকে ভালো মতো কষাবো। একটু পানি দিয়ে দেবো। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাছগুলা, ভাজা মাছগুলা। মাছগুলো এখন একটু কষাবো। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আলুগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব বেগুনগুলো। এখন একটু ঝোল দিয়ে দেই, গরম পানি দিয়ে দিলাম। এখন কতগুলো টমেটো দিয়ে দেব। এখন দিয়ে দেব জিরার গুঁড়া,
এখন কিছুক্ষণ অপেক্ষা করি, টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে আসুক, ঝোলটাও আর একটু শুকাক, তারপর নামানোর সময় ধনিয়া পাতা দিয়ে নামাবো। তরকারিটা প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামাবো। ধনিয়া পাতা দিয়ে আরও 2-3 মিনিট রেখে তারপর নামাবো। তো এই হলো আজকে রায়ের মাছ রান্না। এটাও খুব সিম্পলভাবেই রান্না করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চেষ্টা করি ভিডিও করতে, কিন্তু ভালো মতো করতে পারি না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আল্লাহ হাফেজ।